তারেক রহমান আলহামদুলিল্লাহ এবার বাপে 1970 মাঝে আর বর্মা লই বাংলাদেশ লই রোহাইয়া এন হইরে এবার বাপে কি করছে নান্নাইয়ে শাসু করছে কাগজ করছে মিয়ানমারের তো মিয়ানমারের পলচিল দিয়ে রোহিঙ্গা সমস্ত যুবকল যদি ইয়াবার মামলা দিয়ে বাংলাদেশের জেলত আটকি থাকে তাহলে রোহিঙ্গা বৃহত্তর যুবশক্তি বিভিন্ন জেলখানাত আটকি থাকব যার দরুন রোহিঙ্গল আর নিজের দেশত যাই বললা জিয়ান শক্তি যারা শক্তি অর্জন করে নিজের দেশত ফিরি যাই বললা জিয়ান ইয়ান আর ইতার আত্ম নাথাকিব শক্তি আন ধ্বংস হয়ে যাবে জেলখানা এত লাইতার রাত ইয়াবা তুলে দিয়ে বাকিতে বেসগই ধরা হইলিতে করে আর রোহিঙ্গা যুবকদের ক্যাম্পত লাগাই দিয়ে একে অপরের মারামারি করি বললা মারামারি করি একে অপরের হত্যা করে অধিক তারা বিভিন্ন গ্রুপে মারে নানান গ্রুপ সৃষ্টি হয়ে আরও লাভ এই বেগিন মিয়ানমারের পুরোপুরি লাভ আর কেন আর্মির লাভ পরিশেষে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর রোহিঙ্গা ক্যাম্পত মারামারি নই বললাম বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন প্রশাসন সিআইসি RRRC ব্যাগুনে মিলে যৌথ উদ্যোগে ক্যাম্পত কিভাবে মারামারি হমা যা তাহলে ক্যাম্পত দুগা কমিটি গঠন হয়ে উগা UCR আর উগা RCPR দিল মোহাম্মদ সাহেবের দায়িত্ব দিয়ে UCR মাস্টার সৈয়দুল্লাহ সোয়েব রফিক তারার দায়িত্ব দিয়ে তাহলে যেহেতু UCR অধিকাংশ শিক্ষিত হয় তাহলে UCR শিক্ষিত হয় বিদায় তারা আদার বিশ্বের যোগাযোগ রাখতে পারিব রিপার্টিশন সম্পর্কে আদার বিশ্বের কূটনৈতিক আলাপ গড়িতে পারিব রিপার্টিশন রোহিঙ্গালর জুলুম নিপীড়ন নির্যাতন সবকিছু মিলি আদার বিশ্বত্ব যারা বাংলাদেশত আইব তারার স্পষ্ট রোহিঙ্গালর নির্যাতনের বার্তা মিয়ানমার সরকার রোহিঙ্গালর যে নির্যাতন করছে জুলুম করছে নিপীড়ন করছে আবারও আরাকান আর্মি নামের বিদ্রোহী হলে আবারও মানবাধিকার লঙ্ঘন করি 2024 সালত 1,60,000 রোহিঙ্গা আবারও বাংলাদেশে দায়িত্ব বাধ্য করছে এই নিপীড়ন এই নির্যাতন এই জুলুমের কথা সরাসরি আদার বিশ্বরে বুঝাইতে পারিব UCR পয়েন্ট দিয়ে তাহলে UCR অধিকাংশ শিক্ষিত পয়েন্ট মাস্টার সৈয়দুল্লাহ অত্যন্ত দেশপ্রেমিক মাস্টার সোয়েব রফিক পয়েন্টের তো টিয়া পয়সা নাই কিন্তু অত্যন্ত দেশপ্রেম আছে নিজের দেশত ফ্রি যাই বললেই অসংখ্য দেশপ্রেম মাস্টার সৈয়দুল্লাহর মাঝে আছে এবং অসংখ্য ও কথাবার্তাও জানে ইংরেজি ইংরেজি বুঝাই দিতে পারে তাহলে সে বিদায় বাংলাদেশের গোয়েন্দা সংস্থল বা বাংলাদেশ সরকারের আওতাধীনে এই কমিটি বৈধ কমিটির আওতাধীনে এখন ক্যাম্পত রোহিঙ্গা ক্যাম্পত শান্তি শৃঙ্খলা বজায় ইতার হাজ ধরে যার আদার বিশ্বের কূটনৈতিক তৎপরতা বজায় যার অন্যদিকে আর RCPR জিবা দিল মোহাম্মদ সাহেব চলার তাহলে দিল মোহাম্মদ সাহেব তো শিক্ষিত পঞ্চায়েত কমিটিতে আছে তবে দিল মোহাম্মদ সাহেব সরাসরি হলো আরবি পারদর্শী শিক্ষিত নয় ও ইংরেজি পারদর্শী শিক্ষিত নয় ও বাংলা পারদর্শী শিক্ষিত নয় তাহলে ও শিক্ষিত নয় তবে ওর মন্নান শিক্ষিত দিল মোহাম্মদ সাহেব অত্যন্ত শান্ত মানুষ সাদাসিধা মানুষ ভালো মানুষ দিল মোহাম্মদ সাহেব ক্যাম্পত মারামারি নই বললাই প্রতিটি ব্লকত প্রতিটি ক্যাম্পত দিল মোহাম্মদে কমিটি গঠন করছে তারা আবার এটাকান মারামারি হইলে সহ্য হইলে তারা বিচার করে তারার অফিসত আনি বিচার করে একে অপরের মিলাই দিয়ে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ক্যাম্পত যাতে মারামারি ক্যাম্পর সমস্ত রোহিঙ্গা যাতে হাতে হাত মিলাই রোহিঙ্গল যাতে রিপার্টিশন নইল স্বইচ্ছায় যাতে নিজের দেশত ফিরি যাগই বা স্বইচ্ছায় যাতে নিজে নিজের দেশত ফিরি যাগিতে পারে এভাবে অন্তর তৈরি করি বললাই প্রতি সপ্তাহে উগ্রদুয়া বৈঠক করি বা মাসে উগ্রদুয়া বৈঠক করি দিল মোহাম্মদ সাহেব তারা আগাই যান তারা কিভাবে রিপার্টিশন ছাড়া নিজের দেশত ফিরে যাবে আর কিভাবে রিপার্টিশন হইব রিপার্টিশন হইলে ওয়েলকাম আর রিপার্টিশন নইলেও নিজেরা দেশত যাইম বই কিভাবে যাইম বই আর তো অন্তরিয়ান তৈরি করা পড়িব দিলিয়ান তৈরি করা পড়িব রাষ্ট্র প্রেমিয়ান তৈরি করা পড়িব আর কেমন রাষ্ট্র বই দিয়ে নেবে এভাবে জাতিরে বুঝাই বললাম কমিটির প্রধান হয়ে দিল মোহাম্মদ এভাবে দায়িত্ব পালন করি যার আর UCR কূটনৈতিক তৎপরতায় দায়িত্ব পালন করি যার তো আসলে দুনুয়াই বৈধ দুনুয়াই ভালো দুনুয়াই সুন্দর কাজ করি যার
এভাবে রোহিঙ্গার যত কমিটি আছে দেশের ভিতরে বাইরে আমেরিকা, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, দুবাই, সৌদি আরব যত রোহিঙ্গার কমিটি আছে প্রত্যেকটা কমিটির তো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ লই তারা কথাবার্তা হয়। সৌদি আরব, দুবাই তো তৎপর বেশি আরো ব্যাগগুনে মিলি আতে হাত মিলাই আরেকখান রাষ্ট্রের মাথার উপরে বোঝা নদী নিজের রাষ্ট্র কিভাবে ফিরে যায় ফেজুম। এভাবে যদি রোহিঙ্গা হলে চিন্তা চেতনা করে তাহলে আর স্থানীয় বাংলাদেশি যারা গণমাধ্যম কর্মী বিভিন্ন সময় রোহিঙ্গা নির্যাতিতের পক্ষে কথা হয়ে আসছি, উম্মার সুরক্ষা বা উম্মার বাসনে ওগো জাতি বাসন ওগো নির্যাতিত মুসলমান জাতির পক্ষে আরা কথা হয়ে আসছি। সুদূর ফিলিস্তিনির চাইও না আরা সহযোগিতা করে নেবে জুম আর দেশত মাছ পর আর কানই ওই এনে ন মাছ পর ফিলিস্তিনি হয়তো মাছ পর ফিলিস্তিন আর ফিলিস্তিন জীবন যুদ্ধ করতে জানি জুম ফিলিস্তিনের মানুষের সহযোগিতা করতেও জীবন জানি জুম কিন্তু আর বাংলাদেশের রাজধানী হয়তো মাছ পর ফিলিস্তিন মাছ পর ফিলিস্তিন লাখ লাখ মানুষ বাংলাদেশের রাজধানী তারা মাছ পর ফিলিস্তিন করলাম মাছ পর গাজা। তবে মাছ পর গাজা করি তারা গাজাত কে জানি হইজুম কিন্তু আর মাথার উপর যে বৃহত্তর এক গাজা বই আছে আর মাথার উপর যে রোহিঙ্গা জাতির বৃহত্তর ফিলিস্তিনির মতো নির্যাতিত জাতি বা নির্যাতিত গাজা আর মাথার উপর বই আছে আর বলি ফেলাই আর মাছ পর গাজা করির কিন্তু মাছ পর আর কান্ন করির ইয়ান আরা এই জিনিসটা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম কর্মী স্থানীয় গণমাধ্যম কর্মী সচেতন মহল বুঝিবার লাই রাষ্ট্রের পক্ষে আরা বেশ কয়েকজন স্থানীয় গণমাধ্যম কর্মী এর বিষয়ের উপরে কথাবার্তা হয় এবং সরকারও জানে, সমস্ত সংস্থা জানে ব্যাগুনে এবং এই দেশের কিভাবে মাতার উত্তু রোহিঙ্গা জনগোষ্ঠী এবার তারা দেশত ফিরাই দিয়ে ফেলছুম কিভাবে রোহিঙ্গা জনগোষ্ঠীর বোঝা এবার বাংলাদেশত পাতল হইব বা রোহিঙ্গা জনগোষ্ঠী কিভাবে নির্যাতনত্ব বাসে নিজ অধিকার লই নিজ দেশত ফিরে যাইব মানবাধিকার হিসেবে প্রতিটি রাষ্ট্রের ফিলিস্তিনির তো অধিকার আছে তারা রাষ্ট্র বসবাস করিব নাই তারা অন্যায়ভাবে ইসরায়েলি নির্যাতন করছে আর কানি জাতির তো অধিকার আছে তারা দেশত বসবাস করিব না তারা মিলিটারি সরকার তথা আর কান আর্মি নির্যাতন করছে এভাবে লেবাননের মুসলমান কাশ্মীরের মুসলমান প্রতিটি মুসলমানের উপরে ইহুদি খ্রিস্টানের নির্যাতন চলমান। তবে আরাতে দুধ যাই নফারির আর বাংলাদেশের মাথার উপর যে বোঝা আছে এই নির্যাতিত জাতি এবারে শিক্ষা পাইতে নদে টোটালি ইতারা যদি শিক্ষিত হইলে মিয়ানমার জানাদে মিয়ানমারের মাথার উপর কোট মারিব বা মিয়ানমার পরিচালনায় তারা করিব ইতারা তো রাজ্য হইব ইতারা তো মন্ত্রী হইব ইতারা তো এমপি হইব যদিও বা ইতারা তো শিক্ষা মেজাসিয়াম থাকে তাহলে মিয়ানমার ইতারা শিক্ষা পাইতে নদে দার্গো হাট গই লাহরি হাড়ি চল গই মেডি হাট গই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানত উচ্চ লেভেলে যাইতে নদে এক জেলার তো অপর জেলার যাইতে নদে অনেক রোহিঙ্গা বাংলাদেশত ফেলাই বাংলাদেশের বিশালয় বাহার বিশ্বত গিয়ে বিশ্ব শিক্ষিত হই অনেক রোহিঙ্গা নৌপথে সমুদ্র পথে মালয়েশিয়া গিয়ে এটা শিক্ষিত হই অনেক রোহিঙ্গা আমেরিকা তাই গিয়ে এটা শিক্ষিত হই এভাবেই রোহিঙ্গা হলোর শিক্ষা গঠন হই। তবে আমরা হইমতে ক্যাম্পত UCR এবং RCPR দুনুয়া মিলিয়রে সুন্দর উদ্দেশ্য লই কেয়ারে কেয়া গায়াল নগরী কেয়ারে কেয়া উদ্দেশ্যমূলক খতানো হই কেয়ারে কেয়া হিংসা নগরী কেয়ারে কেয়া ফিতক নগরী এই তো শিক্ষিত আয় শিক্ষিত ইতে পারিব দে নয় আয় পারিম দে এভাবে নগরী সম্মিলিত প্রচেষ্টায় আতে হাত মিলায় নিজ রাষ্ট্র ত্রিজে বিল্লায় এখন এই মুখ্য সময় কারণ আদার বিশ্বত বর্তমানে যুদ্ধ চলে আর কানার বিষয় হলে পৃথিবীর কি আর চিন্তা করিব যারা ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান ইনলৈ চিন্তা করে এটা কিনিসারা বাংলাদেশ আর বর্মালৈ চিন্তা করিবার সময় আদার বিশ্ব তো বর্তমানে নেই। এখন রোহিঙ্গার চিন্তা রোহিঙ্গার তো করা করিব বাংলাদেশত তো রোহিঙ্গার চিন্তা করি তারা এগুলো পাঠাই দিয়া করিব মূল বিষয় জ্ঞানের দূর। আসলে অনেকে অনুরোধ করছে ইউটিউবত এই বিষয় জ্ঞান তুলে ধরি বললে তাহলে RCPR এবং UCR দুনুয়াই বৈধভাবে কাজ করে ভালো রোহিঙ্গা সম্প্রদায়লা রোহিঙ্গা কমিটিলা তা উভয়ই ভালোভাবে কাজ করি যোগ কেয়ারে কে গাইল নগরী আতে হাত মিলাই শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ দেশত বিদেশত যারা বসবাস করে প্রত্যেকে মিলি নিজ রাষ্ট্র যাই বললাই উদ্যোগ তৈরি করি ভালোবাসা তৈরি করি কিভাবে হাতে হাত মিলে যাই হিংসা বিদ্বেষ ন রাখি অপহরণ ডাকাতি বদমাইশি ইয়াবা কারবার বাদ দি নিজের রাষ্ট্র ফিরি 13 লাখ রোহিঙ্গা যদি আড়ি গলে গই নইলে 1 লাখ মারি ফেলাইব 1 লাখ শহীদ হইব 11 লাখ বাঁচিব ব্যাগুনে নিজের রাষ্ট্র